শহরে মূর্তির বিরুদ্ধে তো কেউ কথা বলে না, একজন বলে, সে হলো আজর পুত্র ইব্রাহিম। কে বলে? আজর পুত্র ইব্রাহিম। আপনাদের কষ্ট হচ্ছে? ঘুম আসতেছে? এই গরমে তো ঘুম আসার কথা না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, লোকেরা সন্দেহ করতে লাগলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আবারও তলব করা হলো, ডেকে নেওয়া হলো রাজ দরবারে। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও মাথাটা আগে ঢুকান, পাটা আগে ঢুকালেন, মাথাটা পরে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, নমরুদ এবার প্রশ্ন করছে, ওয়াজর পুত্র, কে ভেঙেছে মূর্তি? ইব্রাহিম আলাইহিস সালাম হিকমত অবলম্বন করলেন, অস্ত্র যার হাতে তাকে প্রশ্ন করলে ভালো হয়। অস্ত্র কার হাতে? বড় মূর্তিটার ঘাড়ে বাঁধানো রয়েছে অস্ত্র। বলে যে অস্ত্র তো বড় মূর্তিটার ঘাড়ে বাঁধানো আছে, ওর কি ক্ষমতা আছে বলার? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এটার পয়েন্টস, যে বলতে পারে না সে আপনার খোদা হয় কেমনে, এই জাতির খোদা হয় কেমনে? নমরুদ এবার নমরুদ কি হয়েছে? কথা বলার শক্তি নেই। এক যুক্তিতে নমরুদ কুপকাত, ঠিক কিনা বলেন? বলছে, এই মূর্তি কে ভাঙতে পারে বলো? বলে, যার হাতে অস্ত্র সে ভাঙতে পারে। বলে, তার কি ক্ষমতা আছে ভাঙার? বলে, যদি ক্ষমতা না থাকে তাহলে রব হয় কি করে? এই যে যুক্তি, এই যুক্তিতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর পেরে উঠলো না নমরুদ, তাকে আবারও ছেড়ে দিতে বাধ্য হলো। ভাইরা আমার, এবার যেটা হলো সেটা হলো, এই ঘটনা বলে আমি আলোচনার আমাকে তো শেষ করতে বলা হচ্ছে, আর ভাইরা আমার, এই কথাটা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। এবার রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে আজর পুত্র ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না, এর সাথে যুক্তিতে পারা যাবে না, এর হত্যা করতে হবে, খুন করতে হবে। ভাইরা আমার, পৃথিবীর মুখে যত জালিম, তাদের শেষ প্রচেষ্টা হলো নবী হত্যা করা। কি হত্যা করা? তাদের শেষ কাজ হলো নবীকে হত্যা করা। সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করে ফেললো, ইব্রাহিম আলাইহিস সালামকে এবার অগ্নিকুণ্ডলিতে নিক্ষিপ্ত করে হত্যা করা হবে। কিতাবের মধ্যে আসছে 40 মাইল লম্বা, 40 মাইল চওড়া গর্ত করা হলো, এবং বড় বড় জঙ্গল থেকে কাঠ আনা হলো, জ্বালানি তেল এনে সেই কাঠে মাখানো হলো, রোদে শুকিয়ে কাঠগুলোকে টনক করা হলো, যাতে করে আগুনে দেওয়া মাত্রই জল জল করে জ্বলে ওঠে। ভাইরা আমার, বিশাল আয়োজন সংক্ষেপ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার অগ্নিকুণ্ডলিতে নিক্ষিপ্ত করা হবে। বিশাল অগ্নিকুণ্ডলী দাউ দাউ করে জ্বলছে, কেউ নাই তার কাছে যাওয়ার। বড় চরকি বানানো হলো, চরকিতে বাঁধা হলো হযরতে ইব্রাহিম।